ভোটের মুখে দলবদলের ট্রেন্ডে গা ভাসালেন কাটিগড়ার ইউডিএফ কর্মীরাও। বলতে গেলে কাটিগড়ার শেষ সম্বলটুকুও হাতছাড়া হলো আজ। কাছাড় কংগ্রেসের সংখ্যালঘু শাখার সভাপতি আনসার বড়লস্করের হাত ধরে এআইইউডিএফ এর প্রায় অর্ধশতাধিক সদস্যা যোগ দিলেন কংগ্রেসে। দলের প্রত্যেকটি শাখা প্রশাখা একযোগে নির্বাচনী ময়দানে ঝাঁপালে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে আটকানোর ক্ষমতা কারো থাকবে না বলে মন্তব্য করে দলীয় কর্মীদের শান দিলেন জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের প্রধান। প্রসঙ্গত, একটা সময় কাটিগড়াকে এআইইউডিএফ এর দুর্গ বলা হতো, কিন্তু আজমল শিবিরে ঘুম ধরেছে সে আতাউর রহমান মাচার ভূঁইয়ার আমল থেকে। ক্রমে কর্মীশূন্য হয়ে পড়ছে কাটিগড়া ইউডিএফ। অথচ পরপর দুবার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাচার ভূঁইয়াকে কাটিগড়া থেকে বিপুল ভোটে নির্বাচিত করে দিশপুরে পাঠানো হয়েছিল। কিন্তু বিগত দিনে কাটিগড়া থেকে কংগ্রেসের খলিল উদ্দিন মজুমদার বিধায়ক নির্বাচিত হওয়ার পর রীতিমতো ধস নামে ইউডিএফে। ঝাঁকে ঝাঁকে ইউডিএফ কর্মীরা যোগ দিতে থাকেন কংগ্রেসে। যারা সময়ের অপেক্ষা করছিলেন তারাও আজ কালাইন ব্লক কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের আয়োজিত এক সভায় উপস্থিত হয়ে কংগ্রেস দলের সংখ্যালঘু শাখায় আনুষ্ঠানিক যোগদান করেছেন। কাছাড় জেলা কংগ্রেসের সংখ্যালঘু জেলা শাখা সভাপতি আনসার হোসেন বড়লস্কর ছাড়াও কালাইন ব্লক সভাপতি আবুল হোসেন বড়ভূঁইয়া ইউডিএফ ত্যাগ করে কংগ্রেসে যোগদানকারী নবাগতদের দলীয় উত্তরীয় দিয়ে সম্মান জানিয়ে খার্গে শিবিরে বরণ করে নেন। সবাইকে অভিনন্দন জানিয়ে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী ময়দানে নামার আহ্বান জানান আনসার সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে আনসার বড়লস্কর বলেন, কংগ্রেসের মধ্যে রয়েছে বিভিন্ন শাখা, প্রত্যেক শাখা যদি এক হয়ে মাঠে কাজ করে তাহলে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে কেউ আটকাতে পারবেন না। কংগ্রেস বরাকের মানুষের মনে স্থান করে আছে। শিলচর লোকসভা আসনের দলীয় প্রার্থী জয় নিশ্চিত বলেও দাবি করেছেন তিনি। আজকে কংগ্রেসের দলে মহিলা কংগ্রেস, এনএসইউআই, ইউথ কংগ্রেস, মাইনরিটি ডিপার্টমেন্ট, এসসি ডিপার্টমেন্ট, আরো অনেক আছে, ইয়ং ব্রিগেড, সেবা দল, অনেক সংগঠন আছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই রাস্তায় নেমি, কংগ্রেসের জয় কেউ আটকাতে পারবে না। আমাদের জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেস শহীদ আমরা দখল করব, সেটা আপনারা নিশ্চিন্ত থাকুন। বারোটাবাজি দিয়ে কেউ রাজনীতিতে আসতে পারবে না। আপনারা দেখছেন বর্তমান সময়ে যেভাবে বাজারে কিছু লোক বেরিয়েছেন, সেটা বিগত দিনে কোথায় ছিলেন যখন বিভিন্ন সময় রাস্তাঘাটে অত্যাচার হয়েছিল, রাস্তাঘাটে জুলুম করা হয়েছিল, মানুষদেরকে রাস্তাঘাটে পিটাপিটি হয়েছিল, তখন একমাত্র ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসী ছেলেরা গিয়ে প্রতিবাদ করেছিল। তখন অন্য কোনো দলের নেতাকর্মীরা ছিলেন না, তখনও একমাত্র দল কংগ্রেস দলের নেতাকর্মীরা গিয়ে রাস্তাঘাটে প্রতিবাদ করেছিল। আজকেও জনগণের সঙ্গে কংগ্রেস দল থাকবে, কংগ্রেস দলের কর্মীরা আপনাদের সাথে থাকবে এবং আপনারা সবাই কংগ্রেস কর্মী ঐক্যবদ্ধভাবে আগামী 26-এর নির্বাচনে, আগামী 24 নির্বাচনে 26 তারিখ যে নির্বাচন হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সূর্যকান্তর হাতকে শক্তিশালী করার জন্য সবার কাছে আমি হাত জোড় করে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।